আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি ও খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। লাল শাক আমাদের দেশে একটি জনপ্রিয় শাক। এর ইংরেজি নাম রেড অ্যামারান্থ। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কম বেশি লাল শাকের চাষ হয়। রান্নার পর শাকের রং গাঢ় লাল রং হয়। লাল শাক একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আমাদের দেশের অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লাল শাক চাষ ও বাজারজাত করা হচ্ছে। একজন বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থান ব্যবস্থার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে লাল শাক চাষ করে ব্যবসা শুরু করতে পারে। চাষের সময় সারা বছরই লাল শাক আবাদ করা যায়, তবে ভাদ্র থেকে পৌষ পর্যন্ত বেশি চাষ হয়। পুষ্টিগুণ: লাল শাকে প্রচুর ভিটামিন এ, বি, সি ও ক্যালসিয়াম পাওয়া যায়। জাত: আলতাপেটি 20, রক্তলাল, বাড়ি লাল শাক 1, ললিতা, রক্তরাঙ্গা, পিঙ্কি কুইন, রক্তজবা ও স্থানীয় জাত। বাড়ি লাল শাক এক জাতের বৈশিষ্ট্য। আমাদের দেশে বাড়ি লাল শাক এক জাতের শাক চাষ 1996 সালে অনুমোদন হয়। এই শাকের পাতার বোটা ও কাণ্ড নরম ও উজ্জ্বল লাল রঙের হয়। প্রতি গাছে 15 থেকে 20টি পাতা থাকে। গাছের উচ্চতা 25 থেকে 35 সেন্টিমিটার এবং ওজন 10 থেকে 15 গ্রাম হয়ে থাকে। এই শাকের ফুলের রং লাল এবং বীজ গোলাকার হয়। বীজের উপরিভাগ কালো ও কিছুটা লাল দাগ মেশানো থাকে। জলবায়ু: সারা বছরই লাল শাক চাষ করা যায়, তবে শীতের শুরুতে লাল শাকের ফলন বেশি হয়। মাটির প্রকৃতি: প্রায় সব ধরনের মাটিতেই লাল শাক চাষ করা যায়, তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমি চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি তৈরি ও বীজ বপন: লাল শাক চাষের আগে জমি খুব ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হবে। জমি ও মাটির অবস্থা বুঝে 4 থেকে 6টি চাষ ও মই দিতে হবে। লাল শাকের বীজ ছিটিয়ে ও সারিতে বপন করা যায়, তবে সারিতে বীজ বপন করা সুবিধাজনক। এক সারি থেকে অন্য সারির দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে। একটি কাঠি দিয়ে 15 থেকে 20 সেন্টিমিটার গভীর লাইন টেনে সারিতে বীজ বপন করতে হয়। সার প্রয়োগ: কৃষকদের মতে গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে লাল শাক চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ: গোবর সার 1 শতকে 40 কেজি এবং 1 হেক্টরে 10 টন। ইউরিয়া 1 শতকে 500 গ্রাম এবং 1 হেক্টরে 125 কেজি। টিএসপি 300 গ্রাম 1 শতকে এবং 75 কেজি 1 হেক্টরে। এমওপি 1 শতকে 400 গ্রাম এবং 1 হেক্টরে 100 কেজি। পরিচর্যা: ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে 100 থেকে 140টি গাছ রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে 5 সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। 4-5 দিন পর পর সেচ দিতে পারলে ভালো। তাছাড়া পরিষ্কার করে সময় মতো মাটি আলগা করে দিতে হবে। রোগবালাই: শুঁয়াপোকা। এ পোকা গাছের পাতা খেয়ে সমূহ ক্ষতি করে থাকে। ম্যালিথিয়ন 57 ইসি, রক্সিয়ন 40 ইসি, ইকালাক্স 25 ইসি ওষুধগুলোর যে কোনো একটি 1.5 লিটার পানিতে মিশিয়ে প্রতি হেক্টর জমিতে স্প্রে করতে হবে। মরিচা রোগ: এ রোগ গাছের শিকড় ছাড়া সকল অংশকেই আক্রমণ করে। সাদা অথবা হলুদ দাগ পাতার নিচে দেখতে পাওয়া যায়। পরে সেগুলো লালচে বা মরিচা রং ধারণ করে এবং পাতা মরে যায়। প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম ডাইথেন M45 ওষুধটি মিশ্রিত করে স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: বীজ বোনার 30 থেকে 40 দিনের মধ্যেই শাক খাওয়ার উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো। ফলন:
প্রতি শতকে 30 থেকে 40 কেজি এবং প্রতি হেক্টরে 5 থেকে 6 টন লাল শাক পাওয়া যায়। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।